হ্যালো এভরিওয়ান, আমি স্বাগতা রায় ফ্রম সোয়াচ। অনেকদিন বাদে আবার একটা লাইভে চলে এসেছি। তোমরা যে দেখতে পাচ্ছ, যে নোটিফিকেশন পাচ্ছ, সবাই একটু জয়েন হয়ে যাবে। আর যদি অ্যাডমিন বা মডারেটর যদি কেউ দেখতে পাও লাইভটা, তাহলে প্লিজ একটু অ্যাপ্রুভ করে দেবে। অ্যাডমিন বা মডারেটর দিদি কেউ দেখতে পেলে লাইভটা প্লিজ একটু অ্যাপ্রুভ করে দেবে। যদি আমার লাইভটা দেখা গিয়ে থাকে তাহলে প্লিজ একটু অ্যাপ্রুভ করে দেবে। আর চলো, লাইভটা অ্যাপ্রুভ হয়ে গেছে। কে দেখছো একটুখানি হাই হ্যালো কমেন্ট করো একটুখানি, তাহলে বুঝতে পারবো যে লাইভটা পরিষ্কার দেখা এবং শোনা যাচ্ছে। তো একটুখানি সবাইকে রিকোয়েস্ট করবো একটু হাই হ্যালো কমেন্ট করতে। আমি নাম্বারটা ততক্ষণ পিন পোস্ট করে দিই, তারপর লাইভটা শেয়ার করে এসে তারপর তোমাদের দেখানো স্টার্ট করব। আজকে অনেক দিন বাদে লাইভ এসেছি, তো তোমরা যে যেখান থেকে নোটিফিকেশন পাচ্ছ, যার ওয়ালে লাইভটা স্ট্রিমিং হচ্ছে অ্যাকচুয়ালি, প্লিজ একটুখানি হাই হ্যালো কমেন্ট করো। যে যে দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো। আজকে অনেকদিন বাদে লাইভ চলে এসেছি, যে যেখান থেকে দেখতে পাচ্ছ একটু কমেন্ট করে জানাবে। আর যার যার ওয়ালে লাইভটা কি বলে শো হচ্ছে, অবশ্যই একটু কমেন্ট করে জানো। আমি জাস্ট লাইভটা শেয়ার করে আসছি, জাস্ট কিছু সময় দাও, দেন আমি লাইভটা শেয়ার করেই আসছি। ততক্ষণ তোমরা যে যেখান থেকে দেখতে পাচ্ছ একটু রিকোয়েস্ট করবো সবাইকে একটুখানি হাই হ্যালো কমেন্ট করতে থাকো। যে দেখতে পাচ্ছ একটুখানি হাই হ্যালো কমেন্ট করতে থাকো। নাম্বারটা আমি পিন পোস্ট করে দিয়েছি, একটুখানি রিয়াকশন দিতে থাকো, ঠিক আছে? একটু রিয়াকশন দাও, তারপর আমি দেখানো স্টার্ট করছি। যে যেখান থেকে দেখতে পাচ্ছ একটু হাই হ্যালো কমেন্ট করো। আচ্ছা, আর একটা কথা, আজকে কিন্তু মানে কি বলবো, এক্সিবিশনের আগে কি কি ঝলক আসতে চলেছে সেটা নিয়েও বলবো। প্রচুর ব্র্যান্ডেড কি বলবো রেপ্লিকাস আসতে চলেছে, যে ব্র্যান্ডগুলো মানে সচরাচর অনেকে আমায় রিকোয়েস্ট করেছিল যে এই ব্র্যান্ডের এইগুলো মানে একটু রেডি করো। তো আমি অনেক দিন বাদে আর কি লাইভ ওই জন্যই করছি, কারণ অনেক কিছু রেডি হয়েছে, অনেক কিছু নতুন নতুন আসবে। তো তার জন্য একটু সঙ্গে থাকতে হবে। সবাইকে রিকোয়েস্ট করব একটু কি বলবো পাশে থাকো, একটু পিন পোস্টে রিয়াকশন দাও, যাতে লাইভটা অনেকের কাছে পৌঁছয়। আর একটু সাথে থাকো। যদি কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, চলো, যে দেখতে পাচ্ছ কাইন্ডলি রিকোয়েস্ট করবো একটু হাই হ্যালো কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারি যে লাইভটা অডিবল অ্যান্ড ভিজিবল কিনা। চলো, ব্রডকাস্ট ডান। আচ্ছা, যে দেখছো প্লিজ একটু জানাও। আমার কাছে যদিও কোনো কমেন্ট শো হচ্ছে না, বাট স্টিল একটু কমেন্ট করো, তাহলে আমি দেখানো স্টার্ট করবো। আচ্ছা, যে যে দেখতে পাচ্ছ ওয়াচিং এ দেখাচ্ছে, তো একটু কমেন্ট করে বলো না যে লাইভটা শো হচ্ছে কিনা। আমি লাইভটা শেয়ার তো করে দিয়েছি, একটু রিকোয়েস্ট করব একটু হাই হ্যালো কমেন্ট করো, একটু হাই হ্যালো কমেন্ট করো। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে লাইভটা দেখা শোনা যাচ্ছে কিনা। একটু রিকোয়েস্ট করব একটু হাই হ্যালো কমেন্ট করো, এই এক সমস্যা হয়েছে। একটু হাই হ্যালো কমেন্ট করো, কারণ আমি বুঝতে পারছি না মানে পরিষ্কার শোনা দেখা যাচ্ছে কিনা। চলো, দেখানো স্টার্ট করবো এবার। একটু শুধু কমেন্ট করে আমাকে বলো যে ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা। আমি ফার্স্টে আজকে স্টার্ট করব হচ্ছে পারফিউম দিয়ে, দেন আমি দেখাবো হচ্ছে স্কিন কেয়ার। স্কিন কেয়ারের মধ্যে প্রচুর কিছু নিউ নিউ লঞ্চেস হয়েছে, আর পারফিউমের মধ্যে অ্যাকচুয়ালি অনেক কিছু আউট অফ স্টক। সো যেগুলো আমি স্টক ক্লিয়ারেন্স সেল দেব সেগুলো আজকেই দেব, কারণ এক্সিবিশনেতে থাকবে একদম তোমার ব্র্যান্ড নিউ লঞ্চ, ঠিক আছে? এক্সিবিশনে ব্র্যান্ড নিউ লঞ্চ থাকছে, তো যা কি বলে ক্লিয়ারেন্স দেওয়া সেটা কিন্তু আমি আজকে দেবো। সো আজকে কিন্তু ভালো মতো তোমরা পাচ্ছ।
ছাড় পাচ্ছ, ঠিক আছে? আজকে কিন্তু প্রচুর ছাড় পাচ্ছ। তো সবাইকে একটাই রিকোয়েস্ট, একটুখানি কমেন্ট করে বলো আমাকে যে পরিষ্কার সোনা দেখা যাচ্ছে, মানে ক্লিয়ার কিনা প্লিজ একটু জানাও, তাহলে আমার খুব সুবিধা হয় দেখাতে। চলো, কিছু আসছে আমার কাছে? কিছু আসছে না কমেন্ট আসছে না। একটুখানি সবাইকে জিজ্ঞেস করবো একটু পিন পোস্টের রিয়াকশন দাও। ফার্স্টে আজকে স্টার্ট করবো হচ্ছে একদম সলিড পারফিউম দিয়ে, ঠিক আছে? সলিড পারফিউমগুলো যেগুলো অ্যাভেলেবেল রয়েছে শুধু সেগুলোই দেখাবো। এটা কোনো মানে কি বলবো, এমন নয় যে স্কিন ইস্যুস হবে বা কিছু, সেই জন্য আমি অফার দিচ্ছি, সেই জন্য ছাড় দিচ্ছি, এমনটা একদমই নয়। এগুলো জাস্ট আমি ক্লিয়ার। চলো কমেন্ট আসছে এবার, চলো কমেন্ট আসছে। অ্যান্ড যারা দেখতে পাচ্ছ সবাইকে থ্যাংক ইউ। একটুখানি পিন পোস্টের রিয়াকশন চাইবো, হ্যাঁ? যারা যারা দেখতে পাচ্ছ, 3জন দেখতে পাচ্ছ, তো একটু রিয়াকশন দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তাহলে আমার অ্যাকচুয়ালি অনেকজনের কাছে ভালো মানে পৌঁছবে লাইফটা, একটু ভালোবাসা দরকার। ওই পিন পোস্টে একটু রিয়াকশন দাও। আচ্ছা, যেটা বলছিলাম, সলিড পারফিউমসগুলোতে আজকে অফার মানে ছাড় থাকবে এই কারণে, কারণ সলিড পারফিউমসগুলো আমি রেডি করেছিলাম হচ্ছে তোমার ডিসেম্বর, মানে আমাদের যে হলদিরাম হয়েছিল তার আগে, অ্যান্ড হলদিরামের পর ডিসেম্বর, জানুয়ারি, এটা ফেব্রুয়ারি চলছে। তো আমি নিউ স্টক বানাবো, নিউ অনেক পারফিউম এর মানে সলিড পারফিউমের মধ্যে আনার ইচ্ছা আছে। এবার কয়েকটা পারফিউম মানে কি বলবো, 1 পিস 2 পিস, ওটার হয়তো 3 পিস, তো এইরকম পড়ে আছে, বা ধরো 4 পিস এরকম পড়ে আছে। তো সেই মানে একদম ওই জন্য আমি আর কি একদম অফারে মানে কি বলবো, অফার বলা যায় না, আমি বারবার বলছি, ছাড়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এগুলো কিন্তু সলিড পারফিউমসগুলো যা পাবে সব কিন্তু শুধুমাত্র ব্র্যান্ডেড ক্লোনসগুলোই পাবে, ঠিক আছে? কোনো রকম কোনো ইন্ডিয়ান পারফিউম পাবে না। যার যেটা পছন্দ হবে জাস্ট একটা এসএস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো। যদি বুঝতে অসুবিধা হয় গন্ধ কীরকম বুঝতে পারছো না একদমই, তাহলে আমি বলবো আমাকে মানে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলো, আইদার ফোন করো, ঠিক আছে? খালি মানে বেটার হবে তোমরা ফোনে কথা বলে নিলে, কারণ প্রত্যেকটা গন্ধ আলাদা আলাদা বাট এই একটা কথা কি, যারা একটু স্ট্রং গন্ধ নিতে পারো না, কোনো সমস্যা নেই, এই সলিড পারফিউমগুলো একদম ওই লেভেলে স্ট্রং হয় না, ঠিক আছে? মাইল্ড টু মিডিয়াম একটা নোটসে হয়। আচ্ছা, তো ফার্স্টে দেখানো স্টার্ট করছে হচ্ছে মোস্ট হাইপ অ্যান্ড ডিম্যান্ডিং একটা পারফিউম। এইটা তোমার যাচ্ছে হচ্ছে গুচির ফ্লোরা, ঠিক আছে? গুচির ফ্লোরা, এটা গুচির ফ্লোরা নর্মালটা যাচ্ছে। নর্মাল কেন বললাম তার কারণটা অবশ্যই আমি বলবো হচ্ছে 1st অফ মার্চ, ঠিক আছে? 1st অফ মার্চ বলবো। নর্মাল কেন বললাম তার জন্য অবশ্যই একটু ওয়েট করো। তার আগে প্রমোশনাল পোস্টে অবশ্যই আমি জানাবো যে নতুন কি কি আরো আসতে চলেছে, ঠিক আছে? তার আগে এটা দেখো, এই যাচ্ছে তোমার গুচির ফ্লোরা, এটা তোমার সলিড পারফিউম যাচ্ছে। আমি আমারটা কোথায় গেল, ওকে আমি এটাই দেখাচ্ছি। আচ্ছা, এই দেখো, এই যাচ্ছে জিনিসটা, ঠিক আছে? এই যাচ্ছে জিনিসটা, ঠিক আছে? এটা দেখো ফুল কন্টেনার একদম ভর্তি রয়েছে, ঠিক আছে? ফুল কন্টেনার ভর্তি রয়েছে। এগুলো তোমার জাস্ট কিছুই না, হালকা নেবে, নিয়ে এখানে মানে যেখানে আর কি তোমার পালস পয়েন্ট, যেখানে যেখানে আমরা পারফিউম ইউজ করি, বিশেষ করে কানের পিছন, হাতে, আন্ডারআর্মসে দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর যেখানে যেখানে তোমরা কি অ্যাকচুয়ালি পারফিউম লাগাতে পছন্দ করো সেখানে লাগাও, কোনো রকম কোনো স্কিন ইস্যু হবে না, ঠিক আছে? কোনো রকম কোনো স্কিন ইস্যু হবে না, তো আরামসে লাগাও। অ্যান্ড এইটা আরেকটা জিনিস হচ্ছে যে এইগুলো কিন্তু যে কোনো বাচ্চাদের মানে বাচ্চাদের ধরো তোমরা 2 বছরের বাচ্চা থেকে আরামসে লাগাতে পারো। 1 বছরটা বললাম না, তার একটাই কারণ মানে 2 বছর অবধি তাদেরকে কিছু না লাগানোই ভালো, তো সেই জন্য 2 বছর থেকে বললাম, 2 বছর থেকে আপ টু মানে যত বয়স ইচ্ছে তুমি লাগাতে পারো, ঠিক আছে? আচ্ছা, যারা মোটামুটি অ্যালকোহল স্প্রে পছন্দ করো না তাদের জন্য হচ্ছে ডেফিনেটলি তোমরা এরকমটা ট্রাই করতে পারো। ইত্তার যারা পছন্দ করে, ইত্তার ছাড়া এটা আরামসে ট্রাই করতে পারো, ঠিক আছে? এর মধ্যে তোমার ওই বিজওয়াক্স, গ্লিসারিন, ভিটামিনি ক্যাপসুল, এই সমস্ত সাথে এসেনশিয়াল অয়েলটা রয়েছে, ঠিক আছে? জাস্ট ওইগুলো ছাড়া আর কিচ্ছু নেই। এই যাচ্ছে তোমার গুচি ফ্লোরা, ওকে? গুচি ফ্লোরা 1 পিস পাবে, সেকেন্ড আরো দেখে নি। হ্যাঁ, গুচি ফ্লোরা জাস্ট 1 পিস অ্যাভেলেবেল আছে। প্রাইস এগুলো ছিল তোমার হচ্ছে 200 করে, ঠিক আছে? 200 করে প্রাইস ছিল, বাট আজকে পেয়ে যাচ্ছে হচ্ছে মাত্র আর মাত্র 150-তে, ঠিক আছে? 150-তে পেয়ে যাচ্ছে হচ্ছে এই সলিড পারফিউমসগুলো, ঠিক আছে? জাস্ট একজন পাবে গুচি ফ্লোরাটা। সো
যার পছন্দ হচ্ছে জাস্ট নিয়ে নাও, ঠিক আছে। গুচি ফ্লোরা, হ্যালো, চলে এলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। মানে অনেক দিন বাদে অ্যাকচুয়ালি এসছো, কেমন আছো? এই চলছে। এখন তো তুমি আমার রেতে আছো না, ফ্রেন্ডে আছো তো, আর দেখতে পাচ্ছ তো কি চলছে এখন, তো সেই জন্য আর কি একটু চাপেই রয়েছে। আচ্ছা, গুচি ফ্লোরা যেটা বললাম, জাস্ট একজন পাবে, মারাত্মক সুন্দর গন্ধ। গন্ধটা নিয়ে বলি একটু। গন্ধটা তোমার হচ্ছে হালকা যে ফ্লোরা, মানে ফ্লোরাল একটা ফ্রেগরেন্স হয়, বাট চড়া নয়, কোনো রকম কোনো ইন্ডিয়ান যে ফ্লোরা মানে রজনীগন্ধা, বেল, জুই এইরকম একদমই নয়। একদম হালকা একটা ফুলের গন্ধর সাথে একটা ইন্টারন্যাশনাল টাচ রয়েছে এটার মধ্যে, ঠিক আছে। সেই পারফিউম দিয়ে, মানে সেই এসেন্সিয়াল অয়েল দিয়ে এটা বানানো। জাস্ট একজন পাবে, ঠিক আছে, মাত্র একজন পাবে। দাম যাবে এটা 200 করে ছিল, পেয়ে যাচ্ছ 150-তে। অদিতিদি কেমন আছো? আর কি বলে, কোথায় ঘুরতে গেছিলে গো? আমি ছবি দেখছিলাম। এই যাচ্ছে গুচি ফ্লোরা, ঠিক আছে। গুচি ফ্লোরার নর্মালটা যাচ্ছে, ওকে, মাত্র 150-এ, ঠিক আছে। জাস্ট একজন পাবে, বারবার বলছি। চলো আর একটা দেখাবো, হচ্ছে তোমার ডেভিডপের কুল ওয়াটার, ওকে। কুল ওয়াটার, এটা একটু, যেহেতু কুল ওয়াটারটা একটুখানি ব্লুইশ হয়, তো সেই জন্য এটা কুল ওয়াটার একটু ব্লুইশ রয়েছে, ঠিক আছে। এই যাচ্ছে জিনিসটা, এই দেখো, আচ্ছা দেখা যাচ্ছে কি, এই যাচ্ছে কিন্তু কুল ওয়াটার, ওকে। এটাও সেম, এটা তোমার পাবে হচ্ছে, আমি বলে দিচ্ছি, এটা পাবে হচ্ছে দুজন, ঠিক আছে। এটা পাবে হচ্ছে তোমার দুজন। তোমার পারফিউমগুলো তো দারুণ, কোনো কথা হবে না। থ্যাংক ইউ সো মাচ অনলাইন এসে রিভিউ দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ গো। আমি ভালো আছি। আর তোমার ছেলে মেয়ে আর সাথে দাদা কেমন আছে? অনেকদিন দাদারও খবর নেওয়া হয়নি। আমি এখন একটু চাপেই যাচ্ছি আর কি আমি। আচ্ছা, এই যাচ্ছে কুল ওয়াটারের ব্লুটা, ওকে। জাস্ট দুজন পাবে, ঠিক আছে, মাত্র দুজন পাবে। দাম যাবে এটা 150, ওকে। দাম যাবে এটা 150। কোথাও জানি তো পুরোনো ফটোশপ, ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। আচ্ছা, এই দেখো জিনিসটা, ঠিক আছে। দাম যাবে তোমার হচ্ছে 150, পাবে হচ্ছে মাত্র দুজন। চলো, আচ্ছা, এই একটা পারফিউম, কি বলবো, এটার এ আসতে চলেছে এই ভার্সনটার। আচ্ছা, এক সেকেন্ড, আমি আবার নেটটাকে করে নি সুইচ। আচ্ছা, এবার দেখো, এবার আমার ক্লিয়ার তো, আমি দেখো, এইবার দেখো সবাই ভালো আছে। আচ্ছা আচ্ছা, এবার আমার কাছে এতেও কমেন্টস আসছে, হ্যাঁ এতেও এবার কমেন্টস আসছে, তো এতেও দেখতে পাবো। চলো, এই যাচ্ছে হচ্ছে তোমার লেকস্টের হোয়াইট, ঠিক আছে। লেকস্টের হোয়াইট, এটা এই যে যে দেখছো এগুলো, এগুলোর কিন্তু সব পারফিউম অ্যাভেলেবেল আছে। সো এখনো অনেক কিছু লঞ্চ হয়নি, লঞ্চ হয়নি মানে অনেক কিছুই লঞ্চ হবে। সো তার আগে এগুলো জাস্ট স্টক ক্লিয়ারেন্সে নিয়ে নাও। ধরো কোনো পারফিউমে এটারই তোমার লিকুইড ফর্মে লাগাচ্ছ, তো তার আগে জাস্ট যেখানে যেখানে ইউজ করছো, ধরো কানের পিছনে ইউজ করলে, দেন তোমরা নর্মাল যে পারফিউমটা আছে সেটা স্প্রে করে নাও, এটা স্টেইং ক্যাপাবিলিটিটা বেড়ে যাবে। আচ্ছা, একটা কথা, এগুলো যদি বলো স্টে, এগুলো স্টে কিন্তু খুব বেশি নয়। এগুলো স্টে আরামসে তোমার ওই 3 to 4 আওয়ার্স ম্যাক্স টু ম্যাক্স, কারণ যেহেতু গরমকাল এসে গেছে, শীতকাল হলে আমি বলতাম 6 to 7 আওয়ার্স, বাট যেহেতু গরমকাল এসে গেছে, সো দ্যাটস ওয়াই এগুলো স্টেইং ক্যাপাবিলিটি কিন্তু কমে গেছে। আর এটা তোমার ডাইরেক্ট স্কিনে অ্যাপ্লাই করবে, তো ডাইরেক্ট স্কিনে অ্যাপ্লাইয়ের জন্য কি হয়েছে, ডাইরেক্ট তোমার যত আমাদের বডি ওডোরস বলে বা ঘাম, অ্যাকচুয়ালি যে ঘামটা হয় সোয়েটের জন্য না, তোমার এটা কিন্তু ধীরে ধীরে রিমুভ হতে থাকবে, ঠিক আছে। তো সেই জন্য এইগুলো কিন্তু স্টেইং ক্যাপাবিলিটি ভীষণ কম। দাম যাবে এগুলো জাস্ট মাত্র মাত্র 150, ঠিক আছে। এগুলোতে তোমার 12 গ্রামস করে রয়েছে, ঠিক আছে। এই বাটলটাতে একদম ভর্তি ভর্তি রয়েছে 12 গ্রাম করে। এটা হ্যাঁ, কৌটোটাতে লেকস্টের হোয়াইট যাচ্ছে, ঠিক আছে। লেকস্টের হোয়াইটটা যদি কারোর মনে হয় কোনো গন্ধ কিরকম বলো, আচ্ছা ডেভিডপের গন্ধটাই তো বলিনি। ডেভিডপের গন্ধটা একটু অ্যারোমেটিক রিফ্রেশিং একটা গন্ধ, তো যাদের ওই রিফ্রেশিং ভালো লাগে বাট অ্যাকোয়া টাইপ নয়, একটু অন্যরকম চাইছে, মানে অ্যাকোয়াটাও অনেকের একটু স্ট্রং লাগে, তো তারা চাইছে একদম মিনিমাল একটা হালকা গন্ধ, তারা কিন্তু এই কুল ওয়াটারটা ট্রাই করতে পারো, ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে এগুলো কিন্তু সবই তোমার, থ্যাংক ইউ গো হ্যাশট্যাগ দিয়ে কমেন্টস করার জন্য। ধরো অনেকে হয় কি আমি স্ট্রং ইউজ করতে পারি না, একদম মাইল্ড গন্ধ পছন্দ, তো এগুলো না, সত্যি কথা বলতে
মাইল্ড টু মিডিয়াম, মিডিয়ামও যায় না, মাইল্ডই হয় এগুলো, ঠিক আছে। এগুলো এমন নয় বলে না চড়া লাগবে না, এগুলো একদম মাইল্ড গন্ধ, ঠিক আছে। এই যাচ্ছে তোমার, এইটা হচ্ছে লেকস্টের হোয়াইট। আচ্ছা এইটা লেকস্টের হোয়াইট পেয়ে যাবে হচ্ছে তোমরা দুজন, ঠিক আছে। লেকস্টের হোয়াইটটাও পাবে হচ্ছে দুজন, দাম যাচ্ছে এটা 150, ঠিক আছে। দাম যাচ্ছে এটা 150, ঠিক আছে। এই দেখো দাম যাচ্ছে 150। এগুলো পুরোটাই এরকম লোগো দিয়েই করা আছে, পিছনে আমার করা, আর স্টিকারটা এরকম ভাবে বানানো যাতে ব্র্যান্ডটাকে অ্যাকচুয়ালি বোঝানো যায়, ঠিক আছে। কারণ আমরা তো অনেকেই এই অ্যাকচুয়ালি লোগো দেখে বুঝতে পারি, তো সেই জন্য, ঠিক আছে। চলো এই যা। আচ্ছা এবার দেখাবো হচ্ছে বমশেল। যেগুলো দেখাচ্ছি সবেরই প্রায় তোমার 2 পিস করেই অ্যাভেলেবল। এই যে বমশেল, আচ্ছা এই যাচ্ছে তোমার বমশেল, ওকে। বমশেলের গন্ধটা হচ্ছে তোমার খুব সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা এই যে বমশেলের গন্ধটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি একটু ফ্লোরাল, তার সাথে একটা হালকা স্পাইসি টোন রয়েছে, ঠিক আছে। মানে গুচি ফ্লোরাটা যেমন হচ্ছে মাইল্ডের ওপর শুধু ফ্লোরাল, এই বমশেলটা হচ্ছে ওই ফ্লোরালের সাথে হালকা একটা স্পাইসি টাচ রয়েছে, ঠিক আছে। এই যাচ্ছে তোমার বমশেল, প্রাইস যাবে সেম, দুজন পাবে 150, ঠিক আছে। 200 প্রাইস ছিল, আজকে পেয়ে যাচ্ছে হচ্ছে 150। এই 1 তারিখের আগে অবধি আমি যতগুলো লাইভ করবো সবেতেই কিন্তু শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্সই থাকবে, যেহেতু তোমার নতুন অনেক কিছু লঞ্চ হবে। অবশ্যই এগুলো পাওয়া যাবে পরবর্তীকালে, বাট মানে এখন যে কটা স্টক বানিয়েছিলাম তার মধ্যে জাস্ট 2 পিস পড়ে আছে, তো সেই জন্য 2 পিস দেখিয়ে দিচ্ছি আগে, ঠিক আছে। এগুলো এমন নয়, প্রচুর দিন আগে এগুলো আমার লঞ্চই হয়েছিল হলদিরামে। সো হলদিরাম হয়েছিল তোমার 14th ডিসেম্বর, অ্যান্ড তার আগে এটা রেডি করা, ঠিক আছে। আর লাভলি, থ্যাংক ইউ গো। লাভলি একটা পারফিউম আছে, সেটা হয়তো আমি খুব একটা দেখাইও না, তো এই হচ্ছে আমার অবস্থা। আচ্ছা ব্লু লেডিটা শেষ হয়ে গেছে, ব্লু লেডিটা অনেকজন বলেছিলে, তো ওটার জন্য একটু করো। চন্দনটা দারুণ লেগেছে আমার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চন্দনটা তুমি ইউজ করার পর জামা কাপড় মানে কেচে তো অবশ্যই, তারপর বলো তারপর স্টে করেছে কিনা, শুধু সেটুকু জানতে চাইবো আগে। এই যে আছে তোমার অ্যাভেন্টাস, ঠিক আছে। অ্যাভেন্টাসটা এখন আমার রিসেন্টলি ভীষণ মানে কি বলবো, এটা পছন্দের হয়ে গেছে। মানে আমার অ্যাকচুয়ালি সবকটাই পছন্দের, বাট ওই হয় না কিছু কিছু সময় যে এই পারফিউমটা বেশ ভালো লাগছে, তো এখন আমার এই অ্যাভেন্টাসটা মারাত্মক মানে এ হয়ে গেছে। আমি সবকিছুর মধ্যে শুধু অ্যাভেন্টাসটাই আগে হাতে তুলছি। এই হচ্ছে তোমার অ্যাভেন্টাস, এটার এর গন্ধটা অ্যাকচুয়ালি, আচ্ছা যে যে দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো, যারা যারা দেখছো অ্যাকচুয়ালি একটু কমেন্ট করলে ভালো লাগে, একটু কমেন্ট করো, কারণ তাহলে একটু কথাবার্তা বললে আমারও ভালো লাগে না। আচ্ছা অ্যাভেন্টাসটা মানে বলতে বলতে ভুলেই গেছিলাম। আচ্ছা এটা হচ্ছে তোমার একটুখানি হালকা ফ্লোরাল, একটু একটু রিফ্রেশ, মানে একটু তার সাথে ঘাস ঘাস মানে ব্যাপারটা হয় না, তো সেই রকম একটা টাচ রয়েছে এটার ভেতরে। মানে এটা একদম প্রপার ফ্লোরাল নয়, হালকা ফ্লোরালের, হ্যাঁ তারপরও ছিল চন্দনের স্মেলটা, ব্যাস এটাই জানার ছিল। মানে ওটা অ্যাকচুয়ালি লাল চন্দনের কথা হচ্ছে, লাল চন্দনটা মানে আমার কি বলবো, ওয়ান অফ দ্য বেস্ট সেলিং পারফিউম। মানে লাল চন্দন যারা নিয়েছে তারা স্ট্রং, অবশ্যই একটু স্ট্রং, বাট যারা নিয়েছে তারা ওটা থেকে আর বেরোতে পারে না। মানে আমি রিসেন্টলি অনেকগুলো ওই প্যাকিং ভিডিওস পোস্ট করছিলাম, তো তার মধ্যেও মানে তোমরা দেখতে পাবে একটা করে লাল চন্দন রয়েছে। আচ্ছা লাল চন্দনটার আমার পারফিউমের নেম হচ্ছে পিওর স্যান্ডেল, ঠিক আছে। তো কেউ মানে ওরম ভাবে খুঁজে যেও না লাল চন্দন, পিওর স্যান্ডেল। তো মানে অ্যাকচুয়ালি এটা লাল চন্দনের গন্ধ বললে আমি সবাই চন্দনটাই বলে, বাট নাম আমি দিয়েছিলাম এটা পিওর স্যান্ডেল। আচ্ছা এই যাচ্ছে তোমার অ্যাভেন্টাসটা, এগুলো বারবার বলছি ভীষণ মাইল্ডের ওপরই, খুব একটা স্ট্রং নয়, মাইল্ড টু মিডিয়াম, মানে প্রপার মিডিয়ামও নয়, এটা হালকা মিডিয়াম রয়েছে, মানে খুব বেশি স্ট্রং নয়। তো যাদের ওই মনে হয় যে খুব চড়া গন্ধ পছন্দ না, মানে একদম হালকাও পছন্দ না, মাঝামাঝি, তারা ডেফিনেটলি ট্রাই করতে পারো, ঠিক আছে। এটাও তোমরা পাবে হচ্ছে দুজন,
হ্যাঁ লাল চন্দনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিলাম ওই জন্য, কারণ অনেকে সাদা, আমার দুটো চন্দন অ্যাভেলেবেল রয়েছে তো গন্ডগোল হয়ে যাবে ওই জন্য, আমার নিজেরই গন্ডগোল হয়ে যায়। আচ্ছা, এই যাচ্ছে অ্যাভেন্টাস, যারা চাইছো তাড়াতাড়ি বুক করো, দাম যাবে এগুলো 200 করে ছিল, 150তে এখন পেয়ে যাচ্ছ, ঠিক আছে, 150তে পেয়ে যাচ্ছ। আচ্ছা, হুম, আচ্ছা সবাই একটুখানি রিয়াকশন দাও। চলো সবাই একটুখানি রিয়াকশন দিতে থাকো, তাহলে তো বেশ ভালো লাগে, তাই না? আমার তো এখানে স্টিক হয়ে গেছে ভিউয়ার্স, আমি কাউকে দেখতেও পাচ্ছি না, মানে জাস্ট দুজনকে শো করছে, দুজনই হয়ে আছে। হ্যাঁ সেটা আমি অন্য ফোন দিয়ে দেখলাম। আচ্ছা, চলো আরেকটা দেখাবো, হচ্ছে তোমার ব্লুদের শ্যানেলটা, ঠিক আছে, ব্লুদের শ্যানেলটা দেখো। এটাও মানে এগুলো অ্যাকচুয়ালি যেগুলো দেখাচ্ছি না, এগুলো সব ওই হালকার ওপরই গন্ধ, সাথে এই পারফিউমগুলো ওই ফ্লোরালটা বাদ দিয়ে বাকি যেগুলো দেখালাম, ফ্লোরাল, অ্যাভেন্টাস আর বমশেল, তিনটে বাদ দিয়ে কিন্তু সবই মেল ফিমেল বোথ ক্যান ইউজ, ঠিক আছে, এরকম একটা পারফিউম যাচ্ছে এটা, ঠিক আছে, ব্লুদের শ্যানেল, ওকে, ব্লুদের শ্যানেল যাচ্ছে এটা, প্রাইস যাবে সেম 150। ব্লুদের চ্যানেলটা পাবে হচ্ছে তোমার দুজন, ওকে, দুজন পাচ্ছ, এই যাচ্ছে দেখো। আর এটার গন্ধটা হচ্ছে তোমার মানে একটু অন্য রকমের গন্ধ, যারা যারা মোটামুটি ব্লুদের চ্যানেল ইউজ করেছো তারা ডেফিনেটলি বুঝতে পারছো। আর এটা অ্যাকচুয়ালি ইনভিক্টাসের মতো না, ইনভিক্টাসটা একটু কি বলবো, ওটা একটা আলাদাই গন্ধটা, ধরো ওটা পরে আসছে, ওটারও অ্যাভেলেবেল আছে একটা অ্যাভেলেবেল আছে ইনভিক্টাসটা, ঠিক আছে। এই যাচ্ছে তোমার ব্লুদের শ্যানেলটা, ব্লুদের শ্যানেলটার গন্ধ হচ্ছে একদম হালকা একটা রিফ্রেশিংই বলো, এমন নয় অ্যাকোয়া টাইপ রিফ্রেশিং, ঠিক আছে, অ্যাকোয়া টাইপ রিফ্রেশিং নয়, বাট তার মধ্যে ওই একটা হালকা অ্যারোমা মানে অ্যারোমেটিক একটা টাচ রয়েছে, তার সাথে একটা ভীষণ সুন্দর গন্ধ, যদি কেউ চাইছো কাউকে গিফট করবে তো আরামসে গিফট করতে পারো। প্রাইস যাবে তোমার 150। থ্যাংক ইউ অজয় দিদি। আচ্ছা, এই যাচ্ছে তোমার ব্লুদের শ্যানেল, ওকে। চলো এরপর দেখাবো হচ্ছে তোমার ব্ল্যাক ওপিয়াম, ঠিক আছে, ওয়াইএসএল এর ব্ল্যাক ওপিয়াম, এই যে এই যাচ্ছে তোমার ব্ল্যাক ওপিয়াম, এই যাচ্ছে ব্ল্যাক ওপিয়াম। ব্ল্যাক ওপিয়ামের গন্ধটা লিটল বিট মিডিয়াম টু স্ট্রং, খুব নয়, ঠিক আছে, খুব একটা স্ট্রং নয়, বাট স্টিল এটা কিন্তু একদম মাইল্ডও নয়, ঠিক আছে, আর ভীষণ মিষ্টি একটা গন্ধ, সেই ক্যারামেল ক্যারামেল টাইপের একটা গন্ধ যাচ্ছে কিন্তু এইটা, ঠিক আছে, ক্যারামেল একটা গন্ধ যাচ্ছে এইটা। আচ্ছা, দু একজনকে একটু ট্যাগ করে নি, নাহলে না সবাই বলে কি আমার ট্যাগ করেনি, ধর আমি ট্যাগ করতে মাঝে মাঝে ভুলেই যাই, অ্যাকচুয়ালি লাইভ করতে করতে না ট্যাগ করা যায় না, এটা খুব চাপ হয়ে যায়। খুব সমস্যাজনিত ব্যাপার এই ট্যাগ করাটা। কাকে যে ট্যাগ করবো আর কাকে যে না, আমি না সেটাও বুঝতে পারিনি। আচ্ছা চলো, একটা জিনিস ভালোই হলো, আমার হাত লেগে এ হয়ে গেছে, দাঁড়াও। চলো, এই ব্ল্যাক ওপিয়ামটা একটুখানি হাত লেগে গেল তো এটা আমি আমার কাছেই রেখে দেব। এই দেখো, এই জাস্ট এই যে এইটুকু মোমটা তুলেছি, অ্যান্ড দেন এই তোমার যাচ্ছে এইটা, ঠিক আছে, হাতটা একটু মানে এই নখগুলো একটু ইগনোর করে নাও। এই দেখো, এই যাচ্ছে তোমার জিনিসটা, ঠিক আছে, এইভাবে অ্যাপ্লাই করবে, জাস্ট এইভাবে অ্যাপ্লাই করবে। ইটস লাইক অ্যাকচুয়ালি প্রাইমার, প্রাইমার হয় না যেরকম, সেই রকম হচ্ছে তোমার এইটা, এই যাচ্ছে দেখো, এটা সঙ্গে সঙ্গে এটা অ্যাবজর্বও করে যাবে, অ্যান্ড দেন তোমার এটা আরামসে চলবে, ঠিক আছে, এটা আরামসে চলবে। তো ব্ল্যাক ওপিয়ামটা অনেকেই পারফিউমে চাইছিলে, পারফিউমটাও অ্যাভেলেবেল, বাট লঞ্চ এখনো হয়নি কিছু অ্যাকচুয়ালি। পারফিউম যদি কেউ চাও সেই এতেও হয়ে যাবে। আর এটা অ্যাকচুয়ালি তোমার ক্রিম বেসে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি তোমার যাচ্ছে হচ্ছে ক্রিম বেসে।
আচ্ছা হ্যালো কোয়েল, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, রিয়াকশন ডান, থ্যাংক ইউ। আচ্ছা এই যাচ্ছে দেখো এই পারফিউমগুলো, মানে এই যেটা দেখালাম আমি তোমাদের অ্যাপ্লাই করে, ব্ল্যাক ওপিয়াম, ঠিক আছে, YSL এর ব্ল্যাক ওপিয়াম পারফিউম ফর্মে চাইলেও হয়ে যাবে, আর এতে তো হবেই। প্রাইস ছিল তোমার 200, আজকে পেয়ে যাচ্ছে হচ্ছে তোমার 150, ঠিক আছে। এখন মেনলি তোমার স্টক ক্লিয়ারেন্স সেল যাচ্ছে, সো যেটা দেখাচ্ছি ওটা কিন্তু এখনই পাবে, এটা কিন্তু তোমার 1-2 তারিখে পাবে না, ঠিক আছে। 1-2 তারিখে গিয়ে কিন্তু যে নতুন লঞ্চগুলো থাকবে সেগুলো দেখাবো। চলো এই যাচ্ছে ব্ল্যাক ওপিয়াম, দুর্দান্ত স্মেল, যাতে একটুখানি ক্যারামেলাইজ একটা গন্ধ ভাল লাগে, চিনি যে ক্যারামেলাইজ হলে যে এক্স্যাক্ট গন্ধটা আসে, এটা কিন্তু সেইটা, ঠিক আছে। এটা তোমার যাচ্ছে কিন্তু সেইটা। প্রাইস ছিল তোমার 200 অ্যান্ড পেয়ে যাচ্ছে হচ্ছে আজকে তোমার 150-তে, ঠিক আছে, পেয়ে যাচ্ছ 150-তে, অনলি 150। ওকে চলো এরপর দেখাবো হচ্ছে তোমার ডিওরেস স্যাভেজ। ওকে ডিওরেস স্যাভেজ দেখাবো, এই যাচ্ছে ডিওরেস স্যাভেজ। এটা তোমার একটা ওই রিফ্রেশিংই বলা যায়, মানে ওই লাইক ঘাস পাতার যে গন্ধটা হয় সেই গন্ধটা যাচ্ছে কিন্তু এইটা, ঠিক আছে, সেই গন্ধটা যাচ্ছে এইটা। প্রাইস যাবে তোমার 150, ঠিক আছে, প্রাইস যাবে তোমার 150। ডিওর স্যাভেজটা তোমরা পাবে হচ্ছে 2জন, ওকে। ব্ল্যাক ওপিয়ামটা 1জন পাবে, আর দুটো ছিল, একটা অলরেডি আমার হাত দিয়ে এ হয়ে গেছে, তো 1জন পাচ্ছ ব্ল্যাক ওপিয়ামটা। আমার পারফিউমটা রেডি হয়েছে, হ্যাঁ তোমারটা রেডি, একদম রেডি। আমি তোমাকে মানে নর্মাল বাটলটা আবার দেখিয়ে দিচ্ছি, তোমার বাটলটা সামনে দেখাচ্ছি না, কারণ ওটা তোমাকে পরে বলছি, ঠিক আছে, ওটা পরে বলছি, আদারওয়াইজ আমি জাস্ট পারফিউমটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা এই যাচ্ছে তোমার কি বলে এটাকে, কি দেখাচ্ছিলাম, ডিওরের স্যাভেজ। ওকে ডিওরের স্যাভেজ, প্রাইস যাবে তোমার 150, ঠিক আছে, প্রাইস যাবে তোমার 150। এগুলো কিন্তু সব ব্র্যান্ডের ইন্সপায়ারই পাবে, এগুলো তোমরা ইন্ডিয়ান পাবে না। আচ্ছা আর এইগুলো জাস্ট স্টক ক্লিয়ারেন্স চলছে এই কারণে, কারণ ডিসেম্বরে বানানো, আমি ফেব্রুয়ারিতে স্টক ক্লিয়ার করে নিই, আমি আবার রেডি করব, সো দ্যাটস ওয়াই এটা যে স্টক ক্লিয়ার চলছে, এমন না বহুত দিন আগেকার বানানো, মানে ভেবো না যে বহুদিন আগেকার বানানো বলে আমি স্টক ক্লিয়ারেন্স দিচ্ছি। হ্যালো চায়নিকাদি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। সবাইকে রিকোয়েস্ট করবো একটু আমার পিন পোস্টের রিয়াকশন দিয়ে দিও, রিয়াকশন কি বলে, থ্যাংক ইউ কোয়েল, মানে এত এত হ্যাশট্যাগ কমেন্টস করার জন্য গো, থ্যাংক ইউ সো মাচ। চলো মন্ডে নিয়ে নেবো আমি, একদম একদম কোনো অসুবিধা নেই, তুমি আমাকে ওই সানডে একবার মেসেজ করবে, আদারওয়াইজ আমি করে নেবো কখন কোন টাইমে। ওকে আচ্ছা চলো এরপর দেখাবো হচ্ছে, আচ্ছা যেটা দেখাচ্ছিলাম এই যে তোমার পারফিউমটা, এই যে এইটা হচ্ছে তোমার লাইট জুই, ঠিক আছে, সরি লাইট বেলি। স্ট্রং বেলি যেটা হয় না সেটা একটুখানি ইয়েলোইশ টাইপের কালার হয়, একটু ইয়েলোইশ টাইপের কালার হয়, এইটা মানে ওটা একদম স্ট্রং ভার্সনে থাকে বলে, এটা লাইট ভার্সনে আছে, ঠিক আছে। এটা এখনো মানে সরি হ্যাঁ, এটা এখনো তোমার মানে কি বলবো, এখনো হতে টাইম লাগবে, তোমাকে যখন দেবো আমি, তুমি তারপরও প্লিজ একটু 2-3 দিন রেখে ইউজ করো, ঠিক আছে। আচ্ছা যারা যারা দেখতে পাচ্ছ সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একটুখানি পিন পোস্টে রিয়াকশন দিয়ে দাও, একটু রিয়াকশন দিয়ে দাও। আচ্ছা তোমার বাটলটা আমি এখানে দেখাচ্ছি না, তোমার বাটলটা আমি তোমাকে আমি পরে বলছি কেনটা, ঠিক আছে। এই বাটলে তোমরা পেয়ে যাবে নর্মালি পারফিউমসগুলো, আমি একটু পরে দেখাবো। হ্যাঁ যে যে জয়েন করছো একটুখানি রিকোয়েস্ট করবো একটু হাই হ্যালো কমেন্ট করো, আর একটুখানি পিন পোস্টে রিয়াকশন দিয়ে দাও প্লিজ। চলো এবার দেখাবো হচ্ছে তোমার বাটলটা, এটা দিয়েছো, না 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 এটা দিইনি, বাটল তোমার ওই ফিগার বাটলটাই দিয়েছি, ওই জন্যই বললাম ওটা আমি এখন দেখাচ্ছি না এখানে, তোমাকে আমি হোয়াটসঅ্যাপেই বলছি ওটা। আচ্ছা এই যে বাকারাত, ঠিক আছে, 540 এর পারফিউমটা অ্যাভেলেবেল আছে
যদি নিতে চাও কেউ সেটাও হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি আদারওয়াইজ দেখাবো যদি সম্ভব হয় তো। আর আদারওয়াইজ এইখানে তোমার ক্রিম পারফিউম পেয়ে যাচ্ছ, প্রাইস ছিল তোমার 200, পেয়ে যাচ্ছ হচ্ছে 150-তে, ঠিক আছে। হ্যাঁ, তোমারটা ফিগার বাটালই আছে। এই যাচ্ছে তোমার 150, ঠিক আছে, 150। আচ্ছা, এটা তোমরা 3জন পাবে। এটার গন্ধটা একটু মিষ্টি, সাথে ভীষণই সিডাকটিভ একটা গন্ধ। এটা তুমি বলতে পারো আরামসে মিডিয়াম টু স্ট্রং এ যাচ্ছে, বাট আর ওই স্লিং ব্যাগগুলো অ্যাভেলেবেল আছে, কোনটা বলো তো, একটু হোয়াটসঅ্যাপ করো না, আর নয়তো আমি তোমাকে ওই ইয়েতে অ্যাড করে নেব, ঠিক আছে। ওটার লাইভ হবে অ্যাকচুয়ালি কাল আরেকবার লাইভ হবে, ওটারও আমি লিংক দেব। কোনটা একবার সেটা একটু হোয়াটসঅ্যাপ করো, নাহলে ছবি থাকে, যদি ছবি থাকে তাহলে একটু হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। আছে অনেক কিছু অ্যাভেলেবেল আছে, তুমি কোনটা বলছো আমি না বুঝতে পারছি না। এই যাচ্ছে তোমার বাকারাতে 540, পেয়ে যাবে হচ্ছে এটা 3জন, ঠিক আছে, এটা 3জন পাবে, প্রাইস যাবে তোমার 150। ওকে, প্রাইস যাবে 150। অ্যাকচুয়ালি ওইটার পর না, ওই যেটা তুমি বলছো, তুমি এটা জিজ্ঞেস করেছিলে, যদি সেটা হয় তারপর আরো প্রচুর রকমের এসে গেছে, তো তুমি বোধহয় গ্রুপে নেই। যদি গ্রুপে অ্যাড হতে চাও তাহলে আমাকে বলো, আমি গ্রুপে অ্যাড করে দেবো। ওকে, চলো এরপর দেখাবো হচ্ছে তোমার ক্যারোলিনা হেরেরা, ঠিক আছে, অ্যাড করে নিও। ওকে, অ্যাড করে নেবো। তারপর আমি তোমাকে, তুমি আমার যদি ছবি থাকে তাহলে একটু পাঠিও না। আচ্ছা, ক্যারোলিনা হেরেরার 212 সেক্সি, ঠিক আছে, এই পারফিউমটাও রয়েছে, মারাত্মক সুন্দর গন্ধ। এটার গন্ধটা জাস্ট মানে কি বলবো, এটা আমি অ্যাকচুয়ালি পারফিউমেও আমার নেই, এটা মানে আমি রেডি, যদি কেউ বলে তাকে করে দিই। এগুলো যেমন ব্লু লেডিটা যেমন অদিতি দিয়ে আছে কিনা জানি না, ওটা ওই দিদির রিকোয়েস্টেই আনা। তো এইরকম এক একজনের এক একটা এতেই এগুলো আনা। দেন ছবি নেই, ওই ইক্কাতের ওপর ব্যাগ ছিল। আচ্ছা, আমি তোমাকে আফটার লাইভ হোয়াটসঅ্যাপ করে নিচ্ছি একবার, বুঝলে তো, আমি না নিজেই গন্ডগোল পাকাচ্ছি। ওটার অনেকগুলো আছে, অনেকগুলো নেই। যেটা বলছো যদি ইক্কাতের ওপর ওইটা হয় তাহলে আমি দেখছি, মানে হোয়াটসঅ্যাপ করছি, ঠিক আছে। আমার এক্স্যাক্টলি তো মনে পড়ছে না, তো একবার দেখে নিই, তারপর আমার গ্রুপে অ্যাড করে দেবো। আচ্ছা, এটা তোমার যাচ্ছে হচ্ছে 212 সেক্সি, এটা তোমার ক্যারোলিনা হেরেরার ব্র্যান্ডের, ঠিক আছে, ওই ব্র্যান্ডের এই পারফিউমটা রয়েছে, মারাত্মক পরিমাণে এইটা কি বলবো, ভীষণ সুন্দর গন্ধ। আচ্ছা, এইটা পাবে হচ্ছে তোমার 2জন, ঠিক আছে, এটা পাবে হচ্ছে তোমার 2জন। এটা একটুখানি হালকা মাইল্ডের ওপর গন্ধটা। অ্যাকচুয়ালি এই গন্ধগুলো সবকটাই হচ্ছে তোমার, তোমরা হাতে না পেলে বুঝবে না, মানে তোমরা যে হাতে থেকে সামনে দেখতে, যারা মোটামুটি হলদিরাম এসে ভিজিট করেছিলে তারা জানো এইগুলো। আদারওয়াইজ কি বলো ওটাকে, মানে ওইভাবে বোঝানোটা খুব চাপ। যদি তোমরা কেউ নোটস জানতে চাও, ডেফিনেটলি আমি নোটস বলে দেবো। সেম যেরকম পারফিউমটা রয়েছে ব্র্যান্ডের, সেইটারই তোমার 90 to 99% ক্লোন এটা, ঠিক আছে, 100% একদমই নয়। আমি 100% ক্লোন বানাতেও পারি না, সো বলবো না ওটা। 90 to 95 থেকে 99, ঠিক আছে, এর মধ্যে ভ্যারিয়েশন করে। ওকে, এই যাচ্ছে তোমার পারফিউমটা। ওকে, এটাও তোমার প্রাইস যাবে 150, 200 প্রাইস ছিল, 150-তে পেয়ে যাচ্ছ। আচ্ছা, অ্যাকোয়া দি জিও আরমানির, ঠিক আছে, আরমানি যাচ্ছে অ্যাকোয়া দি জিও। এটা একটা হালকা রিফ্রেশিং গন্ধ, বাট প্রপার অ্যাকোয়া নয়, ঠিক আছে, প্রপার অ্যাকোয়া নয়। সো যারা চাইছো এটা নিতে, আরামসে নিতে পারো। ওকে, চলো এই যাচ্ছে তোমার পিসটা। ওকে, মানে এটা অ্যাকচুয়ালি গন্ধটা তোমরা যেটা বললাম রিফ্রেশিং এর উপর পাবে, বাট অ্যাকোয়া নয়। ওকে, চলো সলিড পারফিউম দেখানো হয়ে গেছে। আচ্ছা, গুড গার্লটা অ্যাভেলেবেল আছে একটা, আর টম ফোর্ডের টাস্কান লেডারটা আছে, ঠিক আছে, এই সবে পারফিউম অ্যাভেলেবেল। তো এইটাও একটুখানি মিডিয়াম টু স্ট্রং নোটসে যাবে, প্রাইস যাবে তোমার 150। যদি কারোর কোনোটা পছন্দ হয় জাস্ট বুক করে নাও, ঠিক আছে, যদি কারোর কোনোটা পছন্দ হয় জাস্ট নিয়ে নাও। প্রাইসগুলো যাচ্ছে কিন্তু তোমার মাত্র 150, ঠিক আছে, মাত্র 150। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে 1 মিলিয়নটা অ্যাভেলেবেল আছে, সরি ভুলে গেছি দেখাতে, এই যে 1 মিলিয়নটা অ্যাভেলেবেল আছে, আর তোমার গুড গার্লটা আছে। গুড গার্লের গন্ধটা ভীষণ সুন্দর গন্ধ। গুড গার্লটা অ্যাকচুয়ালি ওই একই ব্র্যান্ড, ক্যারোলিনা হেরেরার। এটা একটা রিফ্রেশিং, বাট এটা না একটুখানি হালকা একটা, মানে কি বলবো,
ফ্লোরাল নয়, ফ্রুটি নয়, একদম যারা ওরকম গন্ধ পছন্দ করে না তারা ডেফিনেটলি ট্রাই করতে পারো। গুড গার্লটা জাস্ট মারাত্মক। ওই যে হাই হিল বাটলটা, ওটা সত্যি দুর্দান্ত বাটলটা। আর সাথে পারফিউমটাও সেই সেম। যদি কেউ নোটস জানতে চাও ডেফিনেটলি একটু হোয়াটসঅ্যাপ করো, আমি নোটস বলে দেবো, ঠিক আছে? সরালাম, প্রাইস হবে তোমার 150। আচ্ছা, প্যাকো রাবানার 1 মিলিয়ন, এটা জাস্ট একজন পাবে, ওকে? এটা একজন পাবে, টাস্কানের এটা দুজন পাবে। এটা জাস্ট এক পিস রয়েছে, প্রাইস যাবে তোমার 150। 200 ইজ দ্য রিয়েল প্রাইস, বাট পেয়ে যাচ্ছে হচ্ছে 150। এটা তোমার ওই 1 মার্চ অবধি থাকবে। অবশ্যই তার মধ্যে যদি স্টক শেষ হয়ে যায় তাহলে তোমরা পাচ্ছ না, কারণ আমার পক্ষে রেডি করাই পসিবল হবে না, তো আমি দেবো কি করে। চলো, এই গেল তোমার এটা। আচ্ছা, আর একটা রয়েছে CK1, ওকে? CK1টা পাচ্ছ হচ্ছে তোমরা দুজন, ঠিক আছে? CK1 তোমার জুহিটা খুব ভালো স্মেল, খুব লং লাস্টিং, খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এই অনলাইন রিভিউটার জন্য ভীষণ ভালো লাগলো। একটু পারলে একটুখানি গ্রুপেতে ছবি দিয়ে একটা রিভিউ দিয়ে দাও না, তাহলে খুব ভালো, মানে আমাকে অবশ্যই ট্যাগ করে। এই যে এই যাচ্ছে তোমার CK1। এগুলো আমি যেটা বারবার বলছি, এগুলো কিন্তু যে কোনো পারফিউমের আগে ইউজ করতে পারো। সাথে তোমার এগুলো আরামসে 2 থেকে 3 ঘন্টা শুধু স্টে করবে। যদি কেউ বাচ্চাদের গিফট করতে চাও ডেফিনেটলি করতে পারো। এগুলো জাস্ট 2 থেকে 3 ঘন্টা স্টে করবে। যেহেতু শীতকাল না, শীতকাল হলে এটা আরামসে তোমার স্টে করবে হচ্ছে 6 to 7 আওয়ার্স, ঠিক আছে? শীতকাল হলে, এখন যেহেতু গরমটা পড়েই গেছে তো গরমের জন্য একটু কম স্টে করবে। আচ্ছা, এরপর তোমরা আদারওয়াইজ নিতে পারো হচ্ছে এরকম পারফিউম, ঠিক আছে? এগুলো তোমার 20 ml এর সাইজ রয়েছে। এগুলো শুধুমাত্র ফুল আর ফলটা অ্যাভেলেবেল নয়, ঠিক আছে? ফুল ফলটা একদমই 20 ml সাইজটাতে অ্যাভেলেবেল নেই। আদারওয়াইজ যত রকমের ইন্ডিয়ান পারফিউমস রয়েছে সবটা 20 ml অ্যাভেলেবেল। এছাড়া ক্রাফটেড কালেকশন, ডিউব কালেকশনের ব্র্যান্ডেড, ইন্সপায়ার বা সেলিব্রিটি কালেকশন সবটা কিন্তু এই 20 ml অ্যাভেলেবেল আছে। 20 ml গুলো তোমার 200 to 250 এরকম প্রাইসিংয়ে থাকবে, 200 থেকে 250 এই প্রাইসিংয়ে থাকবে। এবার সেলিব্রিটি কালেকশনটাও আমি চেষ্টা করি 250ই রাখার, বাট সেটা অনেক সময় হয়তো পসিবল হয় না। তো ওই যেগুলো নিউ লঞ্চেস হবে হয়তো সেগুলো 250তে থাকবে না 20 mlটা, বাট আদারওয়াইজ এতদিন যেগুলো ছিল সেলিব্রিটি কালেকশন সেগুলো সব তোমরা পেয়ে যাবে হচ্ছে 200 to 250-র মধ্যে। 200 অ্যাকচুয়ালি তোমার ন্যাচারাল এসেন্স, মানে ন্যাচারাল মানে ইন্ডিয়ানগুলো পাচ্ছ, আর 250তে পেয়ে যাচ্ছ হচ্ছে তোমার সেলিব্রিটি কালেকশন, ডিউব মানে ব্র্যান্ডেড ডিউব কালেকশন অ্যান্ড আমার ক্রাফটেড কালেকশন, ওকে? আচ্ছা, এই যে তোমার অ্যাকোয়া ব্লু, এটার প্রাইসিংটা বলে দিই। এটার প্রাইস হবে তোমার হচ্ছে 200, ওকে? অনলি 200, 20 ml। 10 ml নিতে গেলে কিন্তু মিনিমাম আগে 3 পিস ছিল, এখন ডিসপ্যাচের জন্য একটু খুব সমস্যা হচ্ছে, সেই জন্য এখন তোমার মিনিমাম 5 পিস নিতে হবে, তবেই তোমার ইচ 100-এ পাবে। যদি তোমরা কেউ 3 পিস নাও, 3 রকম পারফিউম নিলে কিন্তু প্রাইসিংটা একটু ভ্যারি করবে, ওকে? চলো, এই যাচ্ছে তোমার বেল, ঠিক আছে? মানে বেল অ্যাকচুয়ালি দেখাচ্ছি, এটা তোমার হালকা যে লাইট যে বেল ফুলের গন্ধটা হয় সেইটা দেখাচ্ছি। 30 ml, এগুলোর কোনো 20 ml পাওয়া যায় না, এগুলো শুধু 30 ml পাওয়া যায়। যে কোনো ফুল, যে কোনো ফল সব কিন্তু শুধু পাওয়া যায় হচ্ছে তোমার 30 ml। আচ্ছা, যে যে দেখতে পাচ্ছ কাইন্ডলি রিকোয়েস্ট করবো একটু পিন পোস্টের রিয়াকশন দাও, একটু হাই হ্যালো কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারি, ঠিক আছে? একটু কমেন্ট করো তাহলে খুব ভালো হয়। একটু ভালোবাসা দিলে আমারও লাইভ করতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। আচ্ছা, এই যাচ্ছে তোমার বেল, ওকে? 30 ml, প্রাইস যাবে তোমার 250, ঠিক আছে? প্রাইস যাবে তোমার 250। আচ্ছা, চলো এরপর দেখাবো হচ্ছে বুমেরাং, ঠিক আছে? বুমেরাংটা দেখাবো। এগুলো সব আমার অ্যাকচুয়ালি নিজস্ব ক্রাফট করা, সো আগে আমি ওটাই দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? এই যাচ্ছে তোমার বুমেরাং। বুমেরাংটা অ্যাকচুয়ালি একটা পাউডারি নোটসের গন্ধ, পাউডারি, একটা হালকা সিট্রাসি রয়েছে, সাথে তোমার কি বলবো, একটা পাউডারি তো রয়েছে তার সাথে না একটু রিফ্রেশিং কাইন্ড অফ, ঠিক আছে? পাউডারি রিফ্রেশিং কাইন্ড অফ, হালকা একটা সিট্রাসি রয়েছে। প্রাইস যাবে তোমার এগুলো 30 ml 250, ঠিক আছে? 30 ml 250, যেগুলো মোটামুটি তোমার 30 ml 250 থাকে সেগুলো করে তোমরা 20 ml পাবে না, ওকে? সেগুলো 20 ml অ্যাভেলেবেল নেই, কারণ সেগুলো 20 ml পসিবল হয় না বানানো, তো সেই জন্য।
আচ্ছা, এই যাচ্ছে তোমার কি বলে এটাকে 30 ml, ঠিক আছে? এই যাচ্ছে তোমার 30 ml। চলো, এই যাচ্ছে জিনিসটা, ওকে। আচ্ছা, এরপর দেখাবো হচ্ছে একটা নিউ লঞ্চের তোমার দেখাচ্ছি। আচ্ছা, এইটা তো নয়, সরি এটা দেখো, এই যে নিউ লঞ্চ। অ্যাকচুয়ালি এটা অনেকদিন মানে আগের মাসে না, এটা অ্যাকচুয়ালি নতুন লঞ্চ হয়েছিল তোমার হচ্ছে কালী পুজোর অনলাইন এক্সিবিশনটাতে, ঠিক আছে? কালী পুজোর অনলাইন এক্সিবিশনে লঞ্চ হয়েছিল এই ব্র্যান্ডের পারফিউম। একটা লঞ্চ হয়েছিল, ইচ্ছা আছে আরো অনেকগুলো আনার, অ্যাকচুয়ালি অনেকগুলো রেডিও হয়ে গেছে, তো সেগুলো দেখাবো জাস্ট। এটা তোমার বুলগারির অ্যাকোয়া রয়েছে, অ্যাকোয়া টাইপের, স্ট্রং অ্যাকোয়া নয়, একদম হালকার ওপর রয়েছে, সাথে ব্র্যান্ড ইন্সপিরেশন রয়েছে। সো দ্যাটস ওয়াই এটার নোটসটা একটু আলাদা, একটু এর প্রজেকশনটা আলাদা। এটা অবশ্যই ইন্ডিয়ান ক্লাইমেটে রেডি হয়েছে, সো স্টেইং ক্যাপাবিলিটিটা মানে বাইরে বিদেশের গুলোর থেকে অবশ্যই একটু বেশি, বাট স্টিল সব একটা কথা, সব পারফিউম কিন্তু সবার জন্য হয় না, সব পারফিউম সবার স্টেও করে না। সরি, তো সব পারফিউম যেহেতু সবার স্টে করে না, সেহেতু আমি বলবো যারা মোটামুটি অ্যাকোয়াটা পছন্দ করো, যাদের মোটামুটি আমার অ্যাকোয়া ব্লু ট্রাই করেছো, তারা এটাতে নিতে পারো, বাট স্টেইং ক্যাপাবিলিটি কিন্তু সেই লেভেলের নয়, ঠিক আছে? আমি বারবার বলছি, অ্যাকোয়া ব্লু যারা আমার ট্রাই করেছো তারা কিন্তু এটার সাথে সেরকম স্টেইং পাবে না। আর এটা তোমরা ডাইরেক্ট স্কিনেও অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধে নেই। চাইলে জামাতে তো অবশ্যই অ্যাপ্লাই করাই যাবে। আচ্ছা, যারা মোটামুটি বললাম আমার অ্যাকোয়া ব্লু যারা ট্রাই করেছো তাদের কাছে এটা খুবই হালকা লাগবে, মাইল্ড একটা গন্ধ লাগবে। আদারওয়াইজ এটা স্টে করবে না এমনটা আমি বলছি না, কিন্তু আমার অ্যাকোয়া ব্লুর মতো স্টে করবে না, ওকে। দাম যাবে তোমার 30 ml 300, ওকে। 30 ml প্রাইস যাবে তোমার 300, এই যাচ্ছে বটলটা। আচ্ছা, এই বটল এটাই যাবে, ক্যাপ হয়তো আলাদা যাবে, ঠিক আছে? ওটা কোনো ঠিক ঠিকানা নেই, এই গোল্ডেন ক্যাপই পাবে এরকমটা নয়, তো সেটা অবশ্যই যেটা স্টকে মানে রেডি থাকবে সেটাই পাবে, ওকে। চলো, এই গেল তোমার বাটল। আচ্ছা, ভেনেটারে জাস্ট 20 ml আপাতত বেঁচে আছে, নো 30, নো 50, নো 100, ওকে। এই যাচ্ছে তোমার পিসটা। আচ্ছা, এই যাচ্ছে তোমার জাস্ট 20 ml, তাও এক পিস পাবে। দাম যাবে তোমার 250, ওকে। দাম যাবে 250। এটা একটু স্ট্রং নোটে যাচ্ছে, সাথে তোমার এটা একটুখানি সিডাকটিভ নোট, এর মধ্যে তোমার ওই রেজিন, আম্বার এই সমস্ত রয়েছে। তো এটা দাদাদের ভীষণ পছন্দের একটা গন্ধ। এটার স্টেইং ক্যাপাবিলিটি জাস্ট দুর্দান্ত, মানে সকালে লাগালে আরামসে পরের দিন অবধি জামা কাপড়ে গন্ধ থাকবে, এতটা লং লাস্টিং, ঠিক আছে? আমি লাইভে যেটা বলছি এতটা লং লাস্টিং, মানে সত্যি সেটা লং লাস্টিং, ওই জন্য আমি এটা জাস্ট দেখাচ্ছি। ওই জন্য জাস্ট এক পিস রয়েছে 20 ml, অবশ্যই স্টক নিউ রেডি হবে, বাট সেটা এখন টাইম লাগবে, সো সেই জন্য দেখাচ্ছি আগে ভেনেটারটা 20 ml 250। যারা চাইছো একদম নর্মাল একটা মানে পারফিউম যেটা স্টে করবে গরমকালের জন্য, যেহেতু গরম এসে গেছে সেহেতু এইটা ট্রাই করতে পারো, ঠিক আছে? ভেনেটার, ওকে। জাস্ট ভেনেটারটা এবার ট্রাই করে দেখো, ওকে। আমি বলবো এই ভেনেটারের সাথে না ওই বাকারাতের যে 540টা রয়েছে ওটা নিয়ে নাও, দ্যাটস ইট। তোমাকে আর কিচ্ছু করতে হবে না, কারণ এই পারফিউমগুলো যতটা স্টে এমনি করবে, ওই এটা সলিড পারফিউম লাগিয়ে এটা লাগালে স্টেইং অ্যাবিলিটিটা আরো বেড়ে যাবে, ঠিক আছে? এই যাবে তোমার ভেনেটার, এই যাচ্ছে তোমার ভেনেটার, ওকে। প্রাইস যাবে তোমার হচ্ছে 20 ml 250। চলো, 20 ml প্রাইস যাবে কিন্তু তোমার 250। আচ্ছা, এক সেকেন্ড। চলো, এরপর দেখাবো হচ্ছে তোমার উইকেন্ড বারবারি, ঠিক আছে? উইকেন্ড বারবারিটা হচ্ছে একদম উইকেন্ডের যে বারবারি স্মেলটা তারই 90 to 95% সিমিলার। এটা একটুখানি অ্যাকচুয়ালি একটু ওই আমি যেটা বলি অ্যাকচুয়ালি সবাইকে বোঝানোর জন্য, ঘাস পাতার একটা গন্ধ রয়েছে এটার মধ্যে, ঠিক আছে? এটা একদম একটা ওই টাইপের রিফ্রেশিং, নট পাউডারি, নট ফ্লোরাল, নট ফ্রুটি,
ঠিক আছে, এমন নয় অ্যাকোয়াও না। রিফ্রেশিং মানে যে শুধু অ্যাকোয়া হবে তা নয়, এটা একটুখানি রিভিউ পোস্ট ডান দি। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মানে এটা সত্যি ভীষণ বড় পাওনা। অ্যাকচুয়ালি তোমরা যত রিভিউস পোস্ট করবে তত কাজের এন্থ্রুটা আরো বেড়ে যায়, তো সেই জন্যই একটু বলা যে একটু রিভিউ দাও। বাট তোমাকে আমি সেরকম ভাবে মানে বলিনি, মানে আমি অ্যাকচুয়ালি সবাইকে বলে মাথা খারাপ অ্যাকচুয়ালি করতে চাই না, বাট কিছু জন হয় খুব কাছের হয়ে যায় যারা, তাদেরকে আমি বলি যে একটু রিভিউ দাও। আদারওয়াইজ তো অনেকেই রিভিউ দেয় না, নাহলে তো দিলে কত ভালো লাগে, মানে আমাকে পার্সোনালি জানালেও আমার খুব ভালো লাগে। আচ্ছা, এই যাচ্ছে তোমার বারবারি, দুর্দান্ত স্মেল। তারা রিফ্রেশিং চাইছো, এই গরমকালের জন্য স্পেশালি চাইছো, ডেফিনেটলি ট্রাই করে দেখো। 20 ml পেয়ে যাবে দুজন, ঠিক আছে। 30 ml এখন স্টকে নেই, রেডি হতে একটু তো অবশ্যই টাইম লাগবে। আচ্ছা, তোমাকে একটা কথা বলার আছে স্নিগ্ধা দিই বলছি। হ্যাঁ, তুমি আমার দিদি কেন বলছো, তোমার থেকে আমি মতো ছোটই হই, তো এটা বলার। বেলিটা দেবো 2-3 দিন, প্লিজ একটু রেখে দেন ইউজ করো, ঠিক আছে। 2-3 দিন একটু রেখে দাও আলাদা। এই যে দেখতে পাচ্ছ, দেখো হালকা একটা ঘোলাটে ভাব রয়েছে, এই ঘোলাটে ভাবটা কিন্তু কাটবে, ঠিক আছে। তারপর একটু 2-3 দিন টাইম দিতে হবে এটাকে, ওকে। আচ্ছা, দাম যাবে তোমার এটা 250, ঠিক আছে, দাম যাবে এটা 250। আমি হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম রিভিউটা ফার্স্টে হাতে পেয়ে, হ্যাঁ সেটা মনে আছে, বাট ওই গ্রুপে দেওয়ার জন্য সেটা বলছি। যারা একটু খুব কাছাকাছি আর কি চলে আসে তাদেরকে বলি যে একটু গ্রুপে রিভিউ দাও, ভাল লাগে অ্যাকচুয়ালি। অনেকে না দেখতে পায় অ্যাকচুয়ালি, অনেকে তাহলে কি হয় না যে বিশ্বাসটা জন্মায় যে হ্যাঁ ঠিক আছে এর পারফিউমটা নেওয়া যেতে পারে, এই জন্য। আচ্ছা চলো, এরপর দেখাবো হচ্ছে একটু স্কিন কেয়ার দেখাবো। তার আগেই জাস্ট কয়েকটা এই দেখিয়ে দিই। এইগুলো তোমার হচ্ছে ওই ওয়ার্ড্রপ ফ্রেশনার, জাস্ট কয়েকটা পিস রয়েছে, এক একটাতে এক এক রকম স্মেল ভরা রয়েছে, ঠিক আছে। এই যাচ্ছে, ঠিক আছে, এইগুলো রয়েছে। যারা একদম ক্লিয়ার, আমি ছোট আই থিঙ্ক, কারণ 24। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে মানে আমি বড়, ঠিক আছে। ওকে, এই যে এইরকম বাটলস রয়েছে, এগুলো এক একটা এক এক রকম ভরা আছে। ক্যাম্ফর, রোজ, লাইম, তারপর তোমার হোয়াইট রোজ, স্যান্ডেল, মানে লাল চন্দন যেটা, সব রয়েছে। প্রাইস তোমার 180 আছে, আর শুধু লাল চন্দনটা, সাদা চন্দনটা প্রাইস একটু বেশি। আচ্ছা, কেসার রয়েছে একটা, এটা কেসার রয়েছে এই বাটলটাতে, এটা তোমার প্রাইস যাবে হচ্ছে 190। এগুলো তোমার রিভিউ পেয়ে যাবে, ঠিক আছে, এগুলো গ্রুপে আরামসে রিভিউ পেয়ে যাবে, তো একটু সার্চ করো, দেন রিভিউ পেয়ে যাবে। আচ্ছা, রেড স্যান্ডেলটা তোমার রয়েছে হচ্ছে এই বাটলটাতে, এইটা রেড স্যান্ডেলটা একটু দামটা একটু বেশি। এগুলো তোমার হচ্ছে ওয়ার্ড্রপ ফ্রেশনার, ঠিক আছে, অ্যাকচুয়ালি কার ফ্রেশনার, বাট ওয়ার্ড্রপে আরামসে ইউজ করা যায়। এগুলো একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে জাস্ট ওপেন করবে, এখানে একটা ওয়াশার দেওয়া আছে, ওকে, এখানে একটা ওয়াশার দেওয়া আছে, এই ওয়াশারটা ফেলে দেবে, আদারওয়াইজ চাইলে এটা ফুটো করে দিতে পারো, ঠিক আছে, সেফটি পিন দিয়ে ফুটো করে নাও, দেন এটাকে আবার অ্যাজ ইউজুয়াল আটকে দেবে, ওকে। আটকে এটা হ্যাং করে দেবে, ওয়ার্ড্রবে হোক কি গাড়িতে হোক, যেখানে ইচ্ছে, যেখানে তুমি লাগাতে চাইছো, বাট ওয়ার্ড্রবেই করো, ঘরে নয়। আচ্ছা, এটাকে এরকম উল্টে দেবে, দেন কাঠটা ভিজে যাবে, কাঠটা ভিজে গেলে কি হবে, এটা আবার সোজা করে দেবে, দেন কাঠটা ভিজে গেলে ওইটা থেকে তোমার অ্যারোমাটা বাইরে ছড়াবে। এগুলোতে একদম উইদাউট অ্যালকোহল একটা এসেনশিয়াল অয়েল থাকে, যেটা তোমার মানে কি বলবো, অ্যাকচুয়ালি এসেনশিয়াল একটা মিক্সচার থাকে যেটা তোমার স্টে করবে বেশিক্ষণ, আর সাথে তোমার অ্যারোমাটা তোমার ছড়াবে, ঠিক আছে। এই লাল চন্দনটা শুধু প্রাইস যাবে তোমার হচ্ছে 250, ওকে। ক্যাম্ফারের প্রাইস যাবে তোমার, ক্যাম্ফারটা অ্যাকচুয়ালি 180তেই যাবে, না ওটা বোধহয় 190 যাবে। হাই কাকিমা, হ্যালো রিমা, বাহ এরা নিজেদের মধ্যে কথা বলছে, আমি আছি লাইভে, আমাকেও দেখো। আচ্ছা, এই যাচ্ছে তোমার কেসারটা 190, ঠিক আছে। এগুলোর প্রাইসিংটা একটু বেড়েছে, আগে লাল চন্দনটা আমার পক্ষে পসিবল ছিল, মানে আমি খুব কষ্ট করে 180তে দিতাম, বাট আমি আর পেরে উঠছি না, সো দ্যাটস ওয়াই 180 না, সরি 200তে দিতাম, বাট স্টিল ওটার দামটা একটু বেড়েছে। রটার যেহেতু আমার সবকিছু মেশাতে দাম বেড়েছে, তো সেই জন্য জাস্ট এটার দামটা একটু বেড়ে 250 হয়েছে, এটা আমি আর কমাতে পারছি না। আচ্ছা, এগুলো বাটলসগুলো হচ্ছে সব 8 ml এর বাটল, ওকে, 8 ml এর বাটল। শুধু এইটা তোমার যাচ্ছে হচ্ছে 30 ml, সরি 30 নয়, 15 ml এর বাটল, ঠিক আছে।
15 ml এর বটল। এটা তোমার প্রাইস যাবে হচ্ছে 299, ঠিক আছে? হ্যাঁ দেখছি তোকে, হ্যাঁ আমাকে দেখছো আর কাকিমাকে রিপ্লাই দিচ্ছ, এটা কি ধরনের কথা? আচ্ছা, রোজ পেয়ে যাচ্ছ এটাতে 180, ঠিক আছে? এগুলো আমার সব 180 থেকে স্টার্টিং, শুধু ওইটা একটু প্রাইসটা বেশি। আচ্ছা, ক্যাম্ফারটাও তোমার 180-তে রয়েছে। এটা 8 ml রয়েছে, ওটা 15 ml। 8 ml তোমার 180 আর 15 ml তোমার হচ্ছে 299। আচ্ছা, সাদা চন্দনটা রয়েছে তোমার 200 টাকায়, ঠিক আছে? এটা একদম হালকা, যারা মাইল্ড একটা চন্দন পছন্দ করো, মাইসোর স্যান্ডেল যেটা হয় ওরকম টাইপের গন্ধ, ঠিক আছে? ওটা হচ্ছে তোমার আচ্ছা চলো, আর কিছুক্ষণ বাকি রয়েছে, একটু স্কিন কেয়ারটা দেখিয়ে নিই দেন আমি লাইভটা শেষ করবো। তো আচ্ছা, নিম তুলসী অ্যালোভেরা সোপটা 1 পিস রয়েছে এইরকম সাইজের, পেয়ে যাবে হচ্ছে 100-এ, ঠিক আছে? নিম তুলসী অ্যালোভেরা, ঠিক আছে? পেয়ে যাবে একজন, 1 পিস রয়েছে 100-এ। বাকি আপাতত নিউ স্টক রেডি হলে তারপর পাবে। আচ্ছা, আগে একটুখানি আমি জাস্ট সোপটা পরে দেখাচ্ছি, আগে এগুলো দেখিয়ে নিই। আচ্ছা, এটা যাচ্ছে তোমার রেড অনিয়ন হেয়ার অয়েল, যাতে চুল উঠে যাচ্ছে আর মেনলি ড্র্যান্ড্রফের সমস্যা থাকে ডেফিনেটলি, বা ধরো স্মুথনিং করা আছে। আমি নেবো CR7 অ্যাকোয়া ব্লু, আর ভাই কি নিয়েছিল, আমি যেই সাইজটা নিয়েছি ওরকম সাইজের নেব। তুমি কোন সাইজের নিয়েছো? এটাই আমি অর্ডার করেছিলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিম তুলসী অ্যালোভেরাটা। তুমি কোন সাইজের নিয়েছো ভুলে গেছি তো। ছোট ছোট সাইজ নাকি? যেটা নিয়েছিল সেটা তো হচ্ছে তোমার ভেনেটারটা, ওটা জাস্ট 20 ml পড়ে আছে। হ্যালো তিয়াশা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার সোপটা নিম তুলসী অ্যালোভেরা, ওটা অলরেডি সরানো আছে। আজকাল পিঙ্ক করো না কেন গো? পিঙ্ক করি না এই রে, একটু একটু ব্যস্ত ছিলাম গো, সেই জন্য। এই যাচ্ছে তোমার রেড অনিয়ন হেয়ার অয়েল, 100 ml এর বটল যাচ্ছে। এইখান দিয়ে তোমরা আরামসে এইভাবে জাস্ট অ্যাপ্লাই করতে পারবে, ওকে? এই যাচ্ছে এটা, একদম রেড অনিয়ন, মানে বুঝতেই পারছো কতটা এফেক্টিভ হবে চুলেতে। আর ছোটটা, হ্যাঁ বুঝে গেছি হাম সমাজ যাই, তুমি আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপ করবে, তাহলেই হবে, ঠিক আছে? এই যাচ্ছে 100 ml, প্রাইস যাবে তোমার এটার 300, 100 ml। বাট আজকে অফারে পেয়ে যাচ্ছ হচ্ছে তোমার 250-তে, ঠিক আছে? ফ্ল্যাট 50 রুপিসের ডিসকাউন্ট। আজকে যেগুলো মোটামুটি দেখাবো সব কটাতে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? প্রাইস যাবে তোমার অনলি 250। আর এটা জাস্ট ইউজ করে দেখো, ঠিক আছে? জাস্ট ইউজ করলে দেন বুঝতে পারবে। এটা তোমাকে আরামসে, অবশ্যই একটা কথা, যারা হোমমেড ইউজ করবে তারা প্লিজ হোমমেডেরই মধ্যে রেখো, মানে অয়েল ইউজ করলে শ্যাম্পুটা ইউজ করো, দেন কি রেজাল্টটা বুঝতে পারবে, ওকে? কেমন আছো? এই ভালো আছি, মানে ভালো নেই খুব একটা, বাট স্টিল আগের থেকে পদস্থ আছি। আচ্ছা, রেড অনিয়ন হেয়ার অয়েল হলো, রেড অনিয়ন শ্যাম্পু, এগুলো তোমরা সব কি বলবো, এরকম ভাবে পাবে না, সব একটু সুন্দর গেটআপে পাবে, ঠিক আছে? ওকে, জানো কি অবস্থা, তুমিও শুরু করলে। আচ্ছা, এই যাচ্ছে তোমার রেড অনিয়ন শ্যাম্পু, এটাও সব তোমার যাচ্ছে হচ্ছে তোমার কি বলবো 100 ml, ঠিক আছে? এর প্রাইস যাবে তোমার হচ্ছে 450, বাট পেয়ে যাচ্ছ হচ্ছে অবশ্যই 400-এ, ঠিক আছে? সবে তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে 50 রুপিসের ফ্ল্যাট ডিসকাউন্ট। জানো হ্যাঁ ঠিক আছে, বাকিটা উত্তরটা আমি হোয়াটসঅ্যাপেই দেবো গিয়ে। আচ্ছা, এটা গেল রেড অনিয়ন, আর এটা দেখাবো হচ্ছে হিবিস্কাস, ঠিক আছে? যাদের মোটামুটি স্মুথনিং করা আছে চুলে, আমার যেমন স্মুথনিং করা আছে, ঠিক আছে? স্মুথনিং এর পর আমি কিন্তু কোনো স্পা করাতে যাই না, আমি জাস্ট এই হিবিস্কাসটা ইউজ করি। অ্যান্ড হিবিস্কাসটা ইউজ করার পর আমার চুলটা না ফুল মনে হয় কি স্পা করিয়ে একদম ব্লো ড্রাই করে এসেছি, এই এক্স্যাক্ট ফিলিংটা আমার হয়। তো অবশ্যই এই যেগুলো দেখতে পাচ্ছ, আর একটা কথা, এই শ্যাম্পুগুলো করার পর কোনো রকম কোনো কন্ডিশনার লাগানোর দরকার নেই, এতে ইনবিল্ট কন্ডিশনার রয়েছে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে ফার্স্ট ওয়াশ করে নেবে, দেন আরেকটু নিয়ে ওয়াশ করবে যখন, দেন তুমি ওই রেজাল্টটা পাবে হচ্ছে কন্ডিশনার এফেক্টটা। সেকেন্ডলি হচ্ছে এই 100 ml এর বটলটাকে নিয়ে 200 ml করা যাবে, কারণ একটুখানি নিয়ে ওটাকে জলে ডাইলিউট করে নিয়ে ইউজ করো, আরামসে 100টাকে 200 ভাবে চালানো যাবে, ঠিক আছে? এটা হচ্ছে টিপস দিলাম, ঠিক আছে? 450 প্রাইস, পেয়ে যাচ্ছ 400-এ। হাসছে, কি অবস্থা, ঠিক আছে? পেয়ে যাচ্ছ হচ্ছে 400-এ। আচ্ছা, যারা এসে গেছো একটুখানি পিন পোস্টের রিয়াকশন দাও, তাহলে আমার লাইফটা একটু
রিচটা বাড়ে, অ্যাকচুয়ালি অনেকের কাছে পৌঁছয় তাহলে। আচ্ছা, দেন দেখাবো হচ্ছে তোমার শ্যাম্পুর মধ্যেই ম্যাঙ্গো শ্যাম্পু, ঠিক আছে? বাচ্চাদের যারা দিতে চাইছিলে, সুনিতাজিকে ট্যাগই করা হয় না। এই দেখো, এই দুটো অপশন পেয়ে যাচ্ছ বাচ্চাদের জন্য। অ্যাকচুয়ালি এটা তোমার ম্যাঙ্গো শ্যাম্পু, দুর্দান্ত লাগে। ম্যাঙ্গো শ্যাম্পুটা ইজ লাইক কি ম্যাঙ্গো মাথার মধ্যে মাখছি। অ্যান্ড এটা তোমার হচ্ছে গ্রিন অ্যাপেল শ্যাম্পু। এই দুটোর মধ্যেই তোমার ইনবিল্ড একটা কন্ডিশনার এফেক্ট রয়েছে। 100 ml প্রাইস যাবে তোমার দুটোরই 400 করে ইচ, বাট স্টিল তোমরা এটাতে একটা ডিসকাউন্ট পাচ্ছ, পেয়ে যাচ্ছ হচ্ছে তোমার 350-তে। ওকে, 350-তে পেয়ে যাচ্ছ। 100 ml নিয়ে 200 ml করে ইউজ করো, ঠিক আছে? 100 ml নিয়ে 200 ml করে ইউজ করা যাবে, জলের মধ্যে এটা বললাম মিশিয়ে ইউজ করো। ডেফিনেটলি আফটার রেজাল্টটা তোমরা আমাকে জানাবে যে কি হচ্ছে, ঠিক আছে? সাথে আরেকটা কথা, এগুলো কিন্তু সবকটাই অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। এগুলো জাস্ট বাচ্চাদের জন্য একটুখানি ম্যাঙ্গো গ্রিন অ্যাপেল রাখা, আদারওয়াইজ সব কিছুই কিন্তু তোমার একদমই কি বলছিলাম ভুলে গেছি, যাই হোক। কি করছো? আচ্ছা, এই একটা তোমার কস্তুরী চন্দন ফেস ওয়াশ, এটা ফোমিং ফেস ওয়াশ। এইগুলো তোমার 150 ml এর রয়েছে, প্রাইস যাবে তোমার 350, পেয়ে যাচ্ছে হচ্ছে 300-তে। ওকে, এটার আমি ইউজ অ্যাপ্লিকেশনটা একটা লাইভে এসেই দেখিয়েছিলাম। সো এটার আমি আর মানে যদি কেউ দেখতে চাও আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের ভিডিও পাঠিয়ে দেবো। আদারওয়াইজ রিমাদি এটা ইউজ করেছিল তো কেমন লেগেছিল সেটা বলো। যারা যারা মোটামুটি আমাদের কস্তুরী হলুদ চন্দন সোপটা ইউজ করেছো তারা ডেফিনেটলি মানে সোপ ইউজ করতে ভালো লাগে না, তো তাদের জন্য বলবো এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো। এটা একদম ফোমিং ফেস ওয়াশ, তো ফোমিং বাটলেই পাচ্ছ। যে বাটল দেখাচ্ছি এই সেম বাটলে পাচ্ছ, যেগুলো যে বাটল দেখাচ্ছি সব সেম বাটলেই পাবে, শুধু এইভাবে পাবে না, অন্যভাবে পাবে। সেটা পেলে অবশ্যই তারপর আমাকে রিভিউ দেবে। আর এগুলোতে জাস্ট ডিসকাউন্টটা মান্থ এন্ডে ডিসকাউন্টটা অ্যাকচুয়ালি চলছে, যাদের মনে হচ্ছে নেবে ট্রাই করবে, জাস্ট একটা ট্রাই করে দেখো। একটা কথা বলবো, যারা মোটামুটি ফেস ওয়াশ ট্রাই করো, ভাল লাগে ফেস ওয়াশটা বিশেষ করে, তারা ফেস ওয়াশের পর টোনারটাও কিন্তু হোমমেডেরই ইউজ করো, তাহলে কি হয় রেজাল্টটা বেটার বোঝা যায়, ঠিক আছে? আর যেটা চুলের জন্য তেল অ্যান্ড শ্যাম্পু দুটো হোমমেডের ইউজ করো, তাহলে তোমরা বেটার রেজাল্টটা পাবে। এমন নয় তেলটা হোমমেড ইউজ করে দেন শ্যাম্পুটা বাইরের করলে বোঝা যায় না ওতে, ঠিক আছে? ওতে রেজাল্টটা বোঝা যায় না। আর অবশ্যই এগুলো কিন্তু ইউজ করতে করতে তবে রেজাল্ট পাবে, এমন নয় আজই ইউজ করছো 2 দিন বাদে রেজাল্ট পেয়ে যাবে, একটু টাইম লাগবে। আমার স্কিনে তোমরা যদি আগে পুরোনো লাইফ দেখে থাকো প্রচুর পরিমাণে ব্রণর দাগগুলো এখানে বোঝা যেত, বাট স্টিল এটা অনেকটা মানে লাইট হয়েছে, তার সাথে আবার নিউ এই 2-3টে বেরিয়েছিল, তো দ্যাটস দেখো এইগুলো এখনো ডিপ হয়ে আছে, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? একটু ইউজ করতে হবে, একটু টাইম দিতে হবে জিনিসটাকে। আচ্ছা, এই যাচ্ছে তোমার ফোমিং ফেস ওয়াশ, প্রাইস ছিল তোমার 350, পেয়ে যাচ্ছে হচ্ছে আজকে 300-তে। চলো এরপর দেখাবো হচ্ছে তোমার স্ট্রবেরি ফেস ওয়াশ। আচ্ছা, স্ট্রবেরি ফেস ওয়াশ, এটা তোমার 100 ml এর বটল, 100 ml পেয়ে যাচ্ছ হচ্ছে তোমার। যে জয়েন করছো সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একটুখানি হাই হ্যালো কমেন্ট আর সাথে একটু পিন পোস্টের রিয়াকশন দিয়ে দিও। অনেকদিন বাদে যে লাইভ এসেছি, কন্টিনিউ এবার ধীরে ধীরেই আসবো, একদিন ছাড়াই মানে আসবো, এটা বলেই যাচ্ছি লাইভে আসবো একদিন ছাড়া। তো একটু সবাইকে বলবো একটু ভালোবাসা দিতে থাকো, তাহলে আমি সুবিধা হয় আমার, অ্যাকচুয়ালি কি বলে ওটাকে, লাইভে আসতে সুবিধা হয়, ঠিক আছে? এই যাচ্ছে তোমার স্ট্রবেরি ফেস ওয়াশ। ওকে, 100 ml প্রাইস তোমার যাবে হচ্ছে 250, জাস্ট অল্প একটু লাগে, ঠিক আছে? জাস্ট 1 থেকে 2 ড্রপ নাও, নিয়ে ফেসটা আগে মানে জল দিয়ে ক্লিন করে নিয়ে দেন ওতে ইউজ করো। দেন তোমরা হালকা দেখবে একটা হালকা ফোম হবে, ঠিক আছে? এটা খুব বেশি ফোম হবে না, যেটা ফোমিংটা বিশাল ফোম হয় এটাতে খুব বেশি ফোম হবে না, কিন্তু দেন তোমার ইউজ করার পর তুমি বুঝতে পারবে রেজাল্টটা কি, ঠিক আছে? স্ট্রবেরিটা জাস্ট একটা ফ্লেভার, আদারওয়াইজ এটা কিন্তু স্কিন থেকে তোমার এই পলিউশন যেটা হয়ে থাকে, জাস্ট নর্মাল একটা হালকা জেন্টেল ফেস ওয়াশ চাইছো, ডেফিনেটলি এটা ইউজ করতে পারো, ঠিক আছে? এই যাচ্ছে স্ট্রবেরি ফেস ওয়াশ, প্রাইস ছিল তোমার 250, পেয়ে যাচ্ছে হচ্ছে 200-তে। 100 ml বললাম, হ্যাঁ সব 100 ml বললাম। আচ্ছা, চারকোল ফেস ওয়াশ
যারা মোটামুটি চারকোল ফেস ওয়াশ ইউজ করো তাদের জন্য চারকোল ফেস ওয়াশ। প্রাইস যাবে তোমার 300, পেয়ে যাচ্ছে হচ্ছে 250-তে। ওকে, 250-তে, ঠিক আছে। এই যাচ্ছে জিনিসটা। চলো এরপর দেখাবো হচ্ছে টি ট্রি ফেস ওয়াশ, ঠিক আছে। টি ট্রি ফেস ওয়াশ 350, রিয়েল প্রাইস পেয়ে যাবে হচ্ছে আজকে 300-তে, সব 100 ml। ওকে, সব কিন্তু 100 ml এই যাচ্ছে। চলো এরপর দেখাবো হচ্ছে তোমার, আচ্ছা শীতকাল যেহেতু নেই, তো শীতকাল নেই বলে তোমার বডি অয়েলে একটা ছাড় পাচ্ছ বেশি, সেটা হচ্ছে প্রাইস ছিল তোমার 400, পেয়ে যাবে হচ্ছে 350। এটা কিন্তু গরমকালেও ইউজ করতে পারো তেলটা, এমন নয় যে ইউজ করা যাবে না বডি অয়েল। এই বডি অয়েলটা তোমার একদম স্কিন গ্লো করার জন্য বা স্কিনকে সফট করার জন্য ভীষণভাবে হেল্পফুল, ঠিক আছে। এই বডি অয়েলটাই দাম যাচ্ছে তোমার 400, পেয়ে যাচ্ছ 350-তে। যেহেতু শীতকাল নেই সেই জন্য এগুলো তো অফার থাকছে, শীতকালেই তেলটা অ্যাকচুয়ালি বেশি ইউজ হয়। আচ্ছা দেন দেখাবো হচ্ছে তোমার অয়েল হলো বডি ওয়াশ, টি ট্রি বডি ওয়াশ। যাদের স্কিনেতে বডি অ্যাকনের মানে সমস্যা রয়েছে বা স্কিনে প্রচন্ড র্যাশেস হয়, ডেফিনেটলি টি ট্রি এই বডি ওয়াশটা ইউজ করতে পারো, ঠিক আছে। টি ট্রি ফ্রেশ ওয়াশও রয়েছে, টি ট্রি বডি ওয়াশও রয়েছে। প্রাইস যাবে তোমার এটা 350। ওকে, এইটার প্রাইস যাবে তোমার 350, ঠিক আছে। ডিসকাউন্টের প্রাইসে বললাম 350, 100 ml, ঠিক আছে। সব কিন্তু 100 ml। আচ্ছা চকলেট বডি লোশনটাতে তোমার ডিসকাউন্ট একটু বেশি থাকছে। চকলেট বডি লোশনটা তোমার 100 ml প্রাইস ছিল 300, বাট আজকে পেয়ে যাচ্ছে হচ্ছে 250-তে। ওকে, 250-তে পেয়ে যাচ্ছ, 300 থেকে 250। ওকে, এই যাচ্ছে, তাই তো কোনটা ওটা, চকলেট বডি লোশন, ঠিক আছে। এই যাচ্ছে জিনিসটা। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে তোমার যারা জেল ট্রাই করো, অ্যালোভেরা জেল, ঠিক আছে। এরকম এই যে এই যাচ্ছে তোমার অ্যালোভেরা জেল। ওকে, এই যাচ্ছে অ্যালোভেরা জেল। এই যে কনসিস্টেন্সিটা দেখো জাস্ট, ঠিক আছে। কনসিস্টেন্সিটা দেখো, এটা 30 গ্রামস রয়েছে। প্রাইস যাবে তোমার 125। ওকে, প্রাইস যাবে তোমার 125। এই যাচ্ছে 30 গ্রামস। আচ্ছা নিম জেল পেয়ে যাবে, পাপায়া জেল পেয়ে যাবে। এই যে এই যাচ্ছে তোমার নিম জেল, একদম ক্লিয়ার রয়েছে, ক্লিয়ার যে জেলটা আছে। যারা নিম তুলসী অ্যালোভেরা সোপ ইউজ করো বা নিম চন্দন সোপ ইউজ করো, নিম জেলটা ইউজ করতে পারো। প্রাইস সেম, 30 গ্রামস 125। ওকে, এই যাচ্ছে তোমার পাপায়া জেল, স্কিনটা গ্লোয়ের জন্য ভীষণভাবে হেল্পফুল, সাথে সফট করার জন্য ভীষণভাবে হেল্পফুল, ঠিক আছে। এই যাচ্ছে তোমার পাপায়া জেল, প্রাইস যাবে তোমার 30 গ্রামস 125। অ্যালোভেরা জেল দেখি। আচ্ছা সানস্ক্রিন, ঠিক আছে। এই যে তোমার সানস্ক্রিন 50 গ্রামসের সানস্ক্রিন যাবে তোমার 350 প্রাইস। হ্যাঁ মান্থ এন্ড বলে 350 ইজ দ্য রিয়েল প্রাইস, বাট পেয়ে যাচ্ছে হচ্ছে 300-তে, ঠিক আছে। 50 গ্রাম রয়েছে এটার মধ্যে। আর এটা তোমার SPF রয়েছে তোমার 50, ঠিক আছে। SPF রয়েছে তোমার 50। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে সানস্ক্রিনটা ইউজ করার পর তোমার দেখবো অনেক সানস্ক্রিন ইউজ করলে না এটা সোয়েট হয় ভীষণ পরিমাণে, ঠিক আছে। এটা কিন্তু তোমার অল্প সানস্ক্রিনে ওয়েট হবে না, সোয়েটটা অ্যাকচুয়ালি হবে, কারণ আমি নিজেও ইউজ করেছি, আমার প্রচণ্ড পরিমাণে স্কিনটা ঘেমে যায়, মানে অ্যাকচুয়ালি ফেস ইউজ করলে। তো আরামসে এটা ইউজ করো, সেই লেভেলে ঘাম হবে না, বাট হবে, হালকা তো অবশ্যই হবে। আচ্ছা এই যাচ্ছে তোমার জিনিসটা সানস্ক্রিনটা। ওকে, দেন দেখাবো হচ্ছে পেন অয়েল, ঠিক আছে। 100 গ্রামসের পেন অয়েল, প্রাইস যাবে তোমার হচ্ছে ডিসকাউন্টের প্রাইসে যাবে হচ্ছে তোমার 275, ঠিক আছে। 275 300 টাকা রিয়েল প্রাইস, পেয়ে যাচ্ছে হচ্ছে 275, ঠিক আছে। 275। যদি কোনো জয়েন্ট পেন বা কিছু হয়, একদম এসেনশিয়াল অয়েল ইনফিউজ করা রয়েছে এটার মধ্যে, জাস্ট হালকা স্প্রে করো অ্যান্ড জেন্টলি একটা ম্যাসেজ করো, মানে 15 মিনিট থেকে তোমরা এর এফেক্টটা বুঝতে পারবে, ঠিক আছে। এই যাচ্ছে এটা, মানে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছিল, আমি উল্টে পড়ে গেছিলাম, তো তারপর আমি জাস্ট এই পেন অয়েলটাই ইউজ করেছি। তো একদিন লাগানোর পর আমি পরের দিনে সত্যি কথা বলতে ব্যথাটাই পাইনি, মানে আমি পড়ে যাওয়ার ব্যথাটা বলছি। অবশ্যই যাদের মোটামুটি হাড়ের অনেক সমস্যা রয়েছে তা ডেফিনেটলি ইউজ করতে হবে, এমন আর প্রথম দিনেই রেজাল্ট পেয়ে যাবে। বাট যেহেতু আমি পড়ে যাওয়ার কেসটা বললাম, তো ওটা জাস্ট পড়ে গেলে কোথাও
হালকা স্প্রে করো, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। 100 ml এর প্রাইস যাবে তোমার 275। ওকে, চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের দিনের লাইভে খুব তাড়াতাড়ি। যতগুলো স্টক ক্লিয়ারেন্স বললাম সেগুলো জাস্ট অফারগুলো নিয়ে নাও, কারণ 1 তারিখে সেই অফারসগুলো পাবে না, অন্য অফার পাবে, ঠিক আছে? চলো দেখা হচ্ছে পরের দিনের লাইভে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর আমি কিন্তু আসছি 1 মার্চ ঠিক রাত্রি 9:30টার সময়, দেখা হবে আবার ঠিক 1 মার্চে। তো ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ওম সাইরাম, গুড নাইট সবাইকে।